মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের ডাকে মানববন্ধন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় শিবচরে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ। বুধবার দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি পালন করে কর্মজীবী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দ এবং শিবচর আইএসটির শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের অনুপাত হবে 1:3:5। সেই অনুপাতে মেডিকেল টেকনোলজিস্ট এর পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়াও তাদের নিম্নলিখিত 6 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। প্রথম দফা দাবি স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে। দ্বিতীয় দাবি ডিপ্লোমাধারীদের 10ম গ্রেড দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা প্রদান করে এর আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে 2013 সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। তৃতীয় দাবি গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের 9ম গ্রেডের পদ সৃষ্টিপূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। চতুর্থ দাবি ঢাকা আইএসটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। উক্ত বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল আইএসটি সমূহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র কেরিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। পঞ্চম দফা দাবি মেডিকেল টেকনোলজিস্ট কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। 6 দফা দাবি ফার্মসহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ডিএম হাবিবুর রহমান, মোহাম্মদ হুমায়ুন কবির, গোলাম রেজাউন নবী রুবেল, গোপাল হালাদার, ডিএম আব্দুল জলিল মিয়া, আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান, আয়েশা ইসলাম সহ আরও স্টাফরা। জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির ডাকে শিবচরে আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট পরিষদের নেতৃবৃন্দ এবং শিবচর আইএসটির শিক্ষার্থীবৃন্দ আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের 6 দফা দাবি আছে। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট এদের অনুপাত হবে 1:3:5, অর্থাৎ একজন ডাক্তারের বিপরীতে 3 জন নার্স এবং 5 জন মেডিকেল টেকনোলজিস্ট দরকার। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন। এটা মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমাদের দাবি একজন ডাক্তারের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করতে হবে। আমাদের কেন্দ্রীয় কমিটির যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি হলো: 1 নম্বরে স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে। 2, ডিপ্লোমাধারীদের 10ম গ্রেড পদমর্যাদা প্রদান করে এর আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে 2013 সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। 3, গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 9ম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতি বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। 4, ঢাকা আইএসটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। উক্ত বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল আইএসটি সমূহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র কেরিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। 5, মেডিকেল টেকনোলজিস্ট কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। 6 নম্বর দাবি হলো বি ফার্ম সহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।
আমার প্রশ্ন হলো, ব্যাপার হচ্ছে আমাদের এই 15 বছরে আমাদের এই মেডিকেল টেকনোলজিতে কোনো নিয়োগ হয় নাই, শুধুমাত্র কোভিডের কারণে। যখন 2020 সালে কোভিড শুরু হয় তখন 1200 পদ সৃষ্টির একটা প্রস্তাব ছিল। সেই প্রস্তাবের নিয়োগ সম্পন্ন করতে করতে কোভিড শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের এই 15 বছরে এই কোভিডের কথা বাদ দিলে কোনো নিয়োগ প্রক্রিয়া করা হয় নাই। আর আমরা যেটা বলেছি যে একজন ডাক্তার বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট দরকার। আজকে যদি মেডিকেল টেকনোলজিস্ট না থাকে তাহলে আপনার রোগ নির্ণয় করবে কে? ডাক্তার তো রোগ নির্ণয় করেন না, তিনি হলো প্রেসক্রিপশন করেন। রোগ নির্ণয় যদি সঠিক না হয় তাহলে ভালো ডাক্তারও ভালো চিকিৎসা করতে পারবেন না। এই জন্য আমাদের দাবি একজন ডাক্তারের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করতে হবে। এটা কি এখন কি সমস্যাটা নাকি শুধুমাত্র একটা নিয়োগ, কোভিডের জন্য একটা নিয়োগ হয়েছে, আর কোনো নিয়োগ হয়নি। গত 15 বছর তো আপনার এখানে হচ্ছে কেন্দ্রীয় কমিটি আমাদের ডাক দিচ্ছে, সেই কেন্দ্রীয় কমিটির আলোকে আমরা তাদের ডাকে আমরা শিবচরে সারা দেশের নয় এই কর্মসূচি করছি। এটা শুধুমাত্র শিবচরে এরকমভাবে না, স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে এবং ডিপ্লোমাধারীদের 10ম গ্রেডে পদমর্যাদা প্রদান করে এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে 2013 সালের স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজি সহ ফার্মাসিস্টদের পরিষদের ডাকে শিবচরে আজকে আমরা মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের মূল দাবি হচ্ছে মেডিকেল টেকনোলজিতে 2য় শ্রেণীতে উন্নতিকরণ এবং মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেটা আইন, সে আইন অনুযায়ী একজন ডাক্তার এগেনস্টে 3 জন নার্স এবং 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে। তো বাংলাদেশে একটি ব্যতিক্রম রাষ্ট্র যেখানে ডাক্তারদের পদ অ্যাভেলেবল আছে, কিন্তু এদের তুলনায় 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকা দরকার, সেটা কিন্তু এখনও তৈরি হয়নি। এর আগে আমরা বারবারই এবং বিভিন্নভাবে আমরা বিভিন্ন দ্বারস্থ হয়েছি, বিভিন্ন অফিসে দ্বারস্থ হয়েছি, তারা বারবার আশ্বস্ত করেছে আমাদেরকে, কিন্তু তারা আমাদের এখন বিভাগীয় অফিসে আমরা দৌড়াদৌড়ি করেছি, তারা একই কথা বলেছে যে আমরা এটা দ্রুতই বাস্তবায়ন করব এবং এটা আমরা বারবারই নেমেছি। আশা করি বর্তমান সরকার অত্যাধিক সংস্কার প্রিয় এবং জনবান্ধব হিসেবে কাজ করতেছে। আমরা আশাবাদী আমাদের এই 6 দফা দাবিকে তারা দ্রুতই মেনে নেবে এবং আমাদের মেডিকেল টেকনোলজিস্টের দাবি বাস্তবায়নের মাধ্যমে এদেশের আপামর জনসংখ্যার এবং সার্বিক জনগোষ্ঠী, এত বড় একটা রাষ্ট্রের সার্বিক জনগোষ্ঠীর সার্বিক সেবা আমরা যেন দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।